ওয়ালা তাহিনু, হতাশ হওয়ার কোনো দরকার নেই। ওয়ালা তাহজানু, দুঃখিত হওয়ার কোনো দরকার নেই। ওয়ানতুমুল আ'লাউনা, শেষ পরিণতিতে তোমরাই বিজয় লাভ করবা। ইন কুনতুম, শর্ত কি? যদি তোমরা মুমিন হও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, ঈমান যদি তোমাদের মধ্যে থাকে। ওদের মধ্যে তোমাদের পরাজয় হয়েছে, ওদের মধ্যে 70 জন লোক শহীদ হয়েছে, এটা কোনো ব্যাপার না, হতাশার কোনো কারণ নাই, দুঃখের কোনো কারণ নাই। মুমিন হও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবে। এটা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে যখন মুসলমান আসে, তখন যে সমস্ত মুনাফিক ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছিল, যে 300 লোক নিয়ে আগেই চলে গিয়েছিল উহুদ যুদ্ধের সময়, তারা বিভিন্ন সুযোগ পেয়ে যায় এবং মুসলমানের এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সামনের আয়াতগুলো নাজিল করেন। খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ খালাত মিন ক্বাবলিকুম সুনান, মুসলমান তোমাদের পরাজয় হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে মক্কায় মদিনায় থেকে যুদ্ধ করতে বলেছিল, কিন্তু তোমরা সেই মত না দিয়ে, তোমাদের মতো করে মত দিয়ে তোমরা মদিনা থেকে বের হয়ে উহুদে যে যুদ্ধ করেছো, তোমাদের পরাজয় হয়েছে। জয় পরাজয় হতেই থাকে। এটা এমন নয় যে তোমরা ইসলামের জন্য জিহাদে বের হবা মানে তোমরা বিজয়ী, এমন নয়, তোমাদেরকেও পরীক্ষা দেওয়া লাগবে। এটা আল্লাহ বলছেন, কদ খালাত মিন ক্বাবলিকুম সুনান, তোমাদের পূর্বেও এই যে সিস্টেম, একবার জয় একবার পরাজয়, এই সিস্টেমটা তোমাদের আগেও গিয়েছে। ফাসিরু ফিল আরদ, যদি তোমরা দেখতে চাও সচক্ষে, জমিনে ভ্রমণ করো। ফাংজুরু, এবং লক্ষ্য করো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, কিভাবে কেমন পরিণতি হয়েছে ওই সমস্ত সম্প্রদায়ে যারা আল্লাহ রাব্বুল আলামিনের বাণীকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাথে, রাসূলের সাথে জিহাদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে বলতে চাচ্ছেন, তোমরা আদ জাতি, তাদের লক্ষণ দেখো। সামুদ ছিল, তাদেরকে দেখো। এবং ডেড সি, হযরত লূত আলাইহিস সালামের যে কওম ছিল, তাদেরকে দেখো। তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়েছেন। ফিরআউনের লস্করকে দেখো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিমজ্জিত করেছেন। তো এই যে সিস্টেম, একবার জয় একবার পরাজয়, এটা ইতিহাসের মধ্যে চলে আসছে। তোমরা শুধু প্রথম না যে তোমাদেরই লোকদেরকে হত্যা হয়েছে, এর আগেও অনেক নবী, অনেক রাসূল, অনেক সাহাবা এই ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের লস্কর দেখো, দানিয়াবিল আলাইহিস সালামের লস্কর দেখো, ইউশা ইবনে নুন আলাইহিস সালামের লস্কর, এরাও অনেক শহীদ হয়েছে। এটা নতুন কোনো কিছু নয়। হাদা বায়ানুল লিন্নাস, আর এগুলো হলো লোকদের জন্য ওয়াজ, বয়ান। ওয়া হুদান, এবং হেদায়েত। ওয়া মাউইযাতান, এবং ওয়াজ মাহফিলে যে সমস্ত সুন্দর সুন্দর কথা বলে, সেগুলো হলো এই সুন্দর সুন্দর কথা লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, ইয়াকিন করে, তাদের জন্য এই কথাগুলো কি হবে? বর্ণনা হবে, মাউইজা, ওয়াজ হবে, এবং হেদায়েত হবে লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। যেহেতু মদিনার মধ্যে বিভিন্ন আর্তনাদ চলতেছে, শোক চলতেছে, মানুষের ঘরে ঘরে শহীদ হয়েছে, বিভিন্ন লোক মৃত্যুবরণ করেছে, এবং সাহাবাদের যে মেন্টালিটি, তাদের যে আগ্রাসন, দিলের যে জিহাদের যে জজবা, তামান্না, সেটা কিছুটা হলেও ডাউন হয়ে গিয়েছে, নিচু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু, তোমরা সুস্থ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। এমন মনে করো না যে তোমাদের থেকে কিছুই হবে না, এমন মনে করো না যে তোমরা পরাজিত হয়ে গিয়েছে একবার, এমন নয়। আল্লাহ আগেই বলছেন, এই ধরনের সিস্টেম, একবার জয় একবার পরাজয়, এটা ইতিহাসের সাক্ষী, ইতিহাসের মধ্যে এই ধরনের রয়েছে। ওয়ালা তাহিনু, তোমরা একেবারে হতাশ হয়ে যেও না। ওয়ালা তাহজানু, তোমরা দুঃখিত হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা, শেষ পরিণতিতে তোমরাই বিজয় হবা। ওয়ালা তাহিনু, হতাশ হওয়ার কোনো দরকার নেই। ওয়ালা তাহজানু, দুঃখিত হওয়ার কোনো দরকার নেই। ওয়া আনতুমুল আ'লাউনা, শেষ পরিণতিতে তোমরাই বিজয় লাভ করবা। ইন কুনতুম, শর্ত কি? যদি তোমরা মুমিন হও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, ঈমান যদি তোমাদের মধ্যে থাকে। ওদের মধ্যে তোমাদের পরাজয় হয়েছে,
ওদের মধ্যে 70 জন লোক শহীদ হয়েছে, এটা কোনো ব্যাপার না, হতাশার কোনো কারণ নাই, দুঃখের কোনো কারণ নাই। মুমিন হও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশা হওয়া যাবে না, দুঃখিত হওয়া যাবে না, মুমিন হইতে হবে। মুমিন কোনগুলো? মুত্তাকিনের কাজ কি? উপরে যে কয়েকটা গুণ বললাম, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে দৌড়াদৌড়ি করতে হবে, চ্যালেঞ্জ করে এগিয়ে যেতে হবে, সচ্ছল অবস্থা অসচ্ছল অবস্থায় দান করতে হবে, এবং লোকদেরকে ক্ষমা করার চিন্তা ভাবনা থাকতে হবে, রাগকে নিজের মধ্যে কন্ট্রোল লাগার চিন্তা ভাবনা করতে হবে, কোনো খারাপ কাজ হয়ে গেলেই আল্লাহকে স্মরণ করতে হবে, ইস্তেগফার করতে হবে। এগুলোর প্রতিদান কি? গত সপ্তাহে বলেছিলাম, জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের প্রভুর পক্ষ থেকে ক্ষমা ও জান্নাত, এবং জান্নাত হবে। আর এবং দুনিয়াতে কি হবে? তোমরা যদি হতাশ না হও, দুঃখিত না হও, ওই জজবা, ওই স্পিরিয়া নিয়ে ইসলামকে আঁকড়ে ধরো, জিহাদকে আঁকড়ে ধরো, কিতালকে আঁকড়ে ধরো, তাহলে আনতুমুল আ'লাউনা, খুব নিকটে তোমরাই বিজয় হবা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা শর্ত নাকি মুমিন হইতে হবে। এই আয়াতের মধ্যে দেখেন, বর্তমানে প্রায় 200 কোটি মুসলমান পৃথিবীর মধ্যে, কিন্তু মুমিন আমরা কেউ না। দলিল প্রমাণ কুরআন। বর্তমান পৃথিবীতে মুসলমানের অভাব নাই, আমার মতো মৌলবীর অভাব নাই, আরো বড় বড় মুফতি মুহাদ্দিসের অভাব নাই, কিন্তু পৃথিবীর মধ্যে কি আমরা বিজয়ী? আমরা কিন্তু বিজয়ী নই। আমরা বিভিন্ন দল পার্টি করি ইসলামের, কিন্তু আমরা বিজয়ী নই। কারণ কি? মুমিন আমরা না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, এটা হলো দলিল। তোমরা হতাশ হও না, দুঃখিত হও না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয় হবা। শর্ত হলো মুমিন হইতে হবে। সুতরাং আমরা এই পরীক্ষার মধ্যে ফেল, পুরা মুসলিম জাতি ফেল, এটা মানতে হবে। যখন আপনি মেনে নেবেন যে আমরা আসলে আমাদের মধ্যে উপরের গুণগুলো নেই, আমরা মুমিনের মতো মুমিন না, তাহলে যে আপনি ঠিক করতে পারবেন। আর যদি নিজেকে মনে করেন আমরাই খালি মুসলমান, আমাদের উপরে কোনো মুসলমান নেই, তাহলে নিজের যে ভুল ধারণার মধ্যে সারা জীবন থাকা লাগবে, এর থেকে ডেভেলপ হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? তাহলে আমরা এখনো মুমিন ওই লেভেলে হই নাই। যদি হইতাম, আমরাই বিজয় থাকতাম পৃথিবীতে। বর্তমানে মুসলমানে গাজার মধ্যে, বর্তমানে সিরিয়ার মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে আবার বিজয় দান করতেছেন। আমাদের যে গত 17 বছর ছিল, আমরা একটা পরাজয়ের মুডে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে একটা সুযোগ হয়তো বা দিতে চাচ্ছেন।